বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা দেশের রাষ্ট্রীয় নীতিতে এখন প্রধান আলোচ্য বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক। এটি যে তলানিতে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং একটার পর একটা ঘটনা যেটা বাংলাদেশে সৃষ্টি হয়নি, সৃষ্টি হচ্ছে ভারতে, সেটি মোকাবেলা করতে হচ্ছে এবং একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিটা কেমন, তার গতি প্রকৃতি কেমন, তা নিয়ে কূটনৈতিক ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি কিন্তু নরমে গরমে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন এবং সত্যিকার অর্থেই যে একটা দেশপ্রেমিক মনোভাব নিয়ে তিনি কথা বলেছেন। পরিষ্কার বলছেন যে 5ই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তনের পর গণতান্ত্রিক রীতিনীতি, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু উন্মুক্ত করা হয়েছে। এর সুযোগ নিয়ে কেউ যদি চ্যালেঞ্জ করে বাংলাদেশকে, তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে। এরকম একটি বার্তা কিন্তু তিনি কূটনৈতিক মহলকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই এখন কোনো সরকার নেই, বিশৃঙ্খল অবস্থা, এটা যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং এটি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যারা একটা সুযোগ নিতে চাচ্ছে, তাদের প্রতি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং এটা বলা বাহুল্য, আজকে সকল কূটনীতিক বুঝতে পেরেছেন যে তৌহিদ হোসেন আকারে ইঙ্গিতের নাম উল্লেখ না করে ইঙ্গিত কাকে করছেন, কাদেরকে করছেন, এটা সম্ভবত কূটনীতিকদের বুঝতে আর বাকি নেই। দর্শক, আপনাদের উদ্দেশ্যেই বলি যে কূটনীতিকরা অত্যন্ত ঝানু, তারা বোঝে আকারে ইঙ্গিতে, ইশারা, বডি ল্যাঙ্গুয়েজে সব বুঝতে পারে যে বাংলাদেশকে নিয়ে যে ইন্ডিয়া খেলার চেষ্টা করছে সেটা এখন স্পষ্ট হচ্ছে দিনকে দিন। এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি বাংলাদেশের অভ্যন্তরে যেটি নিয়ে ভারত খেলতে পারে, কিন্তু তারপরেও তারা খেলে যাচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু নিয়ে এবং একেবারেই আভ্যন্তরীণ বিষয় নিয়ে। তো তার একটা জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কি বলেছেন সেই তথ্যগুলি দর্শক আমি আর একটা ভিডিও করেছিলাম, তো প্রথম আলোতে তার আরো একটু বিস্তারিত কিছু পাওয়া গেল, সেই কারণে এরকম একটি ক্রুশিয়াল সময় আপনাদেরকে বারবার এই ঘটনাগুলো জানাচ্ছি। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এই সময়টা চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে, এমন একটা অসত্য চিত্র তুলে ধরতে সক্রিয় রয়েছে কিছু গোষ্ঠী। তারা দেশের ভেতরে বাইরের নির্দিষ্ট একটি পক্ষের হয়ে কাজ করছে। তারা দেশের ভেতরে এবং বাইরের নির্দিষ্ট একটি পক্ষের হয়ে কাজ করছে। খুবই ইঙ্গিতপূর্ণ কথা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার সব মত ও পথের মানুষকে উদারভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে সরকারের এই আন্তরিকতাকে কেউ চ্যালেঞ্জ করলে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে। খুবই হুঁশিয়ারি একটা তিনি দিলেন যে এই আন্তরিকতাটাকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে সেটা ভুল হবে, সরকার প্রয়োজনে কঠোর হতে বাধ্য হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে গিয়ে এই কথাগুলো বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও সৌদি আরব সহ ঢাকায় প্রায় সবকটি বিদেশি মিশনের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার উপস্থিত না থাকলেও তার একজন সহকর্মী উপস্থিত ছিলেন এবং সেটা দরকার ছিল। ভারতের হাইকমিশনার হয়তো বুঝতে পেরেছেন যে আসলে মানে আজকে যে বক্তব্যগুলি দেওয়া হবে এটা কার উদ্দেশ্যে, তো সুতরাং হাইকমিশনার যে থাকলেন না এটা বোঝা যাচ্ছে যে মানে তিনি সরাসরি এই কথাগুলি হজম করতে চাননি সবার মাঝে। যাই হোক, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ বিরোধী বৈশ্বিক প্রচারণার কথা তুলে ধরেন। এরপর প্রশ্নোত্তর পর্বে 3টি দেশ ও জোটের রাষ্ট্রদূতেরা তাকে প্রশ্ন করেন। ব্রিফিং এ উপস্থিত সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, সামগ্রিকভাবে আমন্ত্রিত অতিথিরা সরকারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কূটনীতিকরা হিন্দু নেতাদের সঙ্গে সরকারের যোগাযোগ কিভাবে হচ্ছে, সনাতন ধর্মের লোকজন কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন, বিচার বিভাগের স্বাধীনতার পরিস্থিতিটা কেমন,
এবং সংবিধান সংস্কার হলে তাতে ধর্মনিরপেক্ষতা বাদ যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন। কূটনীতিক একাধিক সূত্র জানায় তৌহিদ হোসেন দ্ব্যর্থহীন কণ্ঠে কূটনীতিকদের বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসর একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশে অব্যাহতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে অপতথ্য, ভুল তথ্য আর মিথ্যা তথ্যের বিস্তার ঘটিয়ে বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয়। বাংলাদেশ বৈশ্বিক প্রচারণা, বাংলাদেশ বিরোধী বৈশ্বিক প্রচারণা। পদ্মায় কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী বৈশ্বিক প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেছেন, তারা অপপ্রচার চালাচ্ছে এবং এক্ষেত্রে তারা সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা মেনে নিচ্ছি এক্ষেত্রে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি, তবে আমরা সবাইকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছি। কারা এই অপপ্রচারে যুক্ত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি ভুলে গেলে চলবে না যে একটি বৈশ্বিক প্রচারণা চলছে। পৃথিবীর সবাই যে তাতে অংশগ্রহণ করছে তেমনও নয়, তবে বৈশ্বিক প্রচারণা চলছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে। তারা সবখানে আঘাত করার চেষ্টা করছে। তিনি বলেন, বৈশ্বিক প্রচারণা যে চলছে এটি আমরা বিদেশি কূটনীতিকদের আজ বলেছি। কারা জড়িত এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, কোনো দেশ করছে এটি আমি বলবো না, তবে কিছু প্রতিষ্ঠান করছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটি কি তা আপনারা ভালো জানেন। এটি আমাদের মেনে নিতে হবে যে যারা এটি করছে তাদের বিভিন্ন জায়গায় পৌঁছানোর ক্ষমতা আমাদের থেকে বেশি। পরিষ্কার, এটা দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে তৌহিদ হোসেন যে কথাগুলো বলছেন সেটি বুঝতে আর কারোর বাকি নেই। বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তার অনুসারীরা বিক্ষোভ করতে পেরেছেন কারণ এই স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। কোন দেশের মিডিয়া পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি এই বিষয়ে খুব স্পষ্ট, এটি প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরে অনেক মিডিয়াই ভারতের মিডিয়ার বক্তব্যকে রেফারেন্স করে সংবাদ দেওয়া হয়েছে। তবে আমরা বলতে চাই যে সব সরকার আমলে বছরে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটা করছি, তবে দেশ ও বিদেশের বাইরে এই নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দর্শক, বোঝা যাচ্ছে মানে এর কেন্দ্রবিন্দুকে কারা কি উদ্দেশ্যে করছে। যারা 5ই আগস্টের পরিবর্তন যে দেশ মেনে নিতে পারেনি, এটা যে তাদের একটা উদ্দেশ্য যে বাংলাদেশ একটা বেকায়দা পড়ুক আন্তর্জাতিকভাবে, সেই কারণে অব্যাহতভাবে যে তারা নানা ইস্যু তুলে চেষ্টা করে যাচ্ছে, এইটা বুঝতে আমার ধারণা যে আর কারো বাকি নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।